নমস্কার বন্ধুরা, হ্যালো বন্ধুরা। আজকে অঞ্জলি রান্নাঘরে আমি দেখাবো সাদা আলুর তরকারি। এই সাদা আলুর আপনারা হয়তো ভাববেন এই সাদা আলুর তরকারি কী রে বাবা। না, সাদা আলুর তরকারিটা এই কারণে, আজকে বিপত্তারিণীর ব্রত, তো আমাদের ওই 13টা লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে খেতে হয়। তো সাদা আলুর তরকারি সবাই খায় না, কেউ কেউ মশলা দিয়েও খায়, যে যেরকম খায়। এটা আসলে আমার শাশুড়ি মার উপোস, উনি আমাকে তুলে দিয়ে গেছেন, উনি খেতেন ওই সাদা আলুর তরকারি দিয়ে। তো সেটাই আমি সাদা আলুর তরকারি আর লুচিই খাই বন্ধুরা। তো এই সাদা আলুর তরকারিটা খাই যে সেটা কিভাবে বানাই সেটাই আপনাদের আজকে দেখাবো। আলুটা প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা। প্রথমে খোসা ছাড়িয়ে নেব। এবারে আমি এইভাবে পিস পিস করে থালার মধ্যে রেখে দেব। ছোট ছোটই পিস হবে বন্ধুরা, এটা বড় পিস হবে না। সাদা আলুর তরকারি তো ছোট পিসই হয়, তো তার জন্য আমি আরও কাটবো। ওই কাটা আরম্ভ করলাম, একটু জল দিয়ে নিই, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে বন্ধু। ওটা আমি ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। এই গরম হয়ে গেছে বন্ধুরা, এবার সাদা তেলে করব আমি তরকারিটা। এর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিচ্ছি একটু কালো জিরা ফোড়নের জন্য, এটা ফোড়নের জন্য। একটু আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, সৈন্ধব লবণ। এটা যে সৈন্ধব লবণ আছে না, সেই ধরনের লবণ দিচ্ছি, যেহেতু উপোসের ব্যাপার তো আমরা সৈন্ধব লবণই দিই। এইদিকে আলুটা ভাজা ভাজা হতে থাক বন্ধুরা, তার মধ্যে আমি এই যে টমেটোগুলো কেটে নিচ্ছি। একটু পাকা টমেটো দেব, এই জন্যে এই লম্বা লম্বা ফালি করে আমি কেটে নিচ্ছি। ওই লম্বা লম্বা করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু নেড়ে ঘেটে দিচ্ছি বন্ধুরা। এবারে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, এটা একটু ঝোলঝোলই হবে। এই যে এবারে আমি জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিই। এই টমেটোটা দিয়েছি বলে তরকারিটা একটু লাল লাল হয়ে যাচ্ছে, তা হোক। অল্প করে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, একটা দেখি আলুগুলো নরম হয়ে গেছে, দেখুন গলে যাচ্ছে আলুগুলো। হয়ে গেছে আমার সাদা আলুর তরকারি। সাদাটা লাল হলো ধনে পাতার জন্য, এবার শেষে এই টমেটোর জন্যে। যাই হোক, শেষে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ধনিয়া পাতাটা দিয়ে এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা। আমার হয়ে গেল সাদা আলুর তরকারি, কিন্তু এই টমেটোর জন্য লাল দেখাচ্ছে, কিন্তু হলুদ টলুদ দেওয়া হয় না, তো এই জন্য একে সাদা আলুই বলে, কিন্তু টমেটোটার জন্য লাল দেখাচ্ছে, ওটা কিছু না, এই সাদা আলুই বলতে হবে। সাদা আলুর তরকারি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমার সাদা আলুর তরকারি রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভাবছেন হয়তো এতে মশলা নেই, সেইভাবে হলুদ নেই, খারাপ লাগবে, খুব সুন্দর লাগে বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজ তাহলে আসি, কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। কেমন? টাটা।